লাফিং গ্যাস, যা একটা সময় পর্যন্ত দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হতো, এখন প্রাণ নিচ্ছে তরুণদের। রান্নার হুইপড ক্রিমও থাকতো এই উপাদান, নাম নাইট্রাস অক্সাইড। তবে আজ আমেরিকার তরুণদের এক অংশের কাছে এটি এক ভয়ঙ্কর নেশাদ্রব্য। নাইট্রাস অক্সাইড সহজলভ্য, ফ্লেভারযুক্ত প্যাকেজিংয়ে পাওয়া যায় এবং এর প্রভাবও সাময়িকভাবে আরামদায়ক। এই সবকিছুর সঙ্গে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, যেখানে তরুণরা মাতাল হওয়ার অভিনয় করে হাস্যকর ভঙ্গিতে গ্যাস গ্রহণ করছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেক ক্যান্ডওয়েল ছিলেন এমনই একজন। দিনে দিনে তিনি এতটাই আসক্ত হয়ে পড়েন যে শেষ পর্যন্ত একটি ভেপ শপের বাইরেই প্রাণ হারান 2023 সালের নভেম্বরে। বিশেষজ্ঞরা বলছেন, নাইট্রাস অক্সাইড নিয়মিত ব্যবহার করলে হতে পারে হাইপোক্সিয়া, যা মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় না, স্নায়ু ও মেরুদণ্ডের স্থায়ী ক্ষতি, এমনকি পক্ষাঘাত বা মৃত্যু। 2023-24 সালে যুক্তরাষ্ট্রে এই গ্যাস ব্যবহারের ঘটনা বেড়েছে 58%, আর 2019 থেকে 2023 পর্যন্ত মৃত্যুর হার বেড়েছে 110%। এর পিছনে আছে বাজারের ফাঁকফোকর ও বিপণনের ধরন। আগে যেসব দোকানে 8 গ্রামে ছোট ক্যান বিক্রি হতো, এখন সেখানে পাওয়া যাচ্ছে 2 কেজির ক্যানিস্টার। গ্যালাক্সি গ্যাস, মায়ামি ম্যাজিক, এসব ব্র্যান্ড রঙিন মোড়কে ভিডিও গেম বা টিভি চরিত্রের মুখে মোড়া প্যাকেটে তরুণদের আকর্ষণ করছে। পিয়ার প্রেশার বা দলগত চাপকেও দায়ী করছে গবেষকরা। বড় ক্যান মানে একসঙ্গে অনেকে নিতে পারবে, আর এই মানসিক চাপই অনেক তরুণকে ঠেলে দিচ্ছে বিপদের দিকে। র্যাপ মিউজিক ভিডিও, টুইস্ট স্ট্রিমিং, এমনকি জো রোগান শোর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মেও এই গ্যাসের ব্যবহার ঠেকানো হয়নি। যুক্তরাজ্যে 2023 সালেই এর ব্যবহারকে অবৈধ ঘোষণা করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রে এখনও এটি রান্নার উপাদান হিসেবে বৈধ এবং বেশিরভাগ রাজ্যে খুচরা বিক্রিও বৈধ। শুধু লুজিয়ানায় সম্পূর্ণ নিষিদ্ধ। একটি গ্যাস যাকে একসময় মনে করা হতো নিরীহ, আজ তা চালাক মার্কেটিং আর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডের কারণে হয়ে উঠছে মরণ নেশা। যতদিন পর্যন্ত এর বাজার নিয়ন্ত্রণ ও বিপণনের কঠোরতা না আসে, ততদিন হয়তো আরও বহু মেক ক্যান্ডওয়েল হারিয়ে যাবেন নিঃশব্দে। একটি লাফিং গ্যাস যে শেষ হাসি হাসছে, সেটি বুঝতে দেরি হলে ক্ষতি হবে প্রজন্মের। রচিনা রচি, দেশকাল নিউজ।